তারপরে এটা ডিম থেকে উঠে যেতে ট্যাপ দিলে ভাই এটা 5 মিনিটের কাজ, খুব আরামসে পরিষ্কার করতে পারেন। যারা হচ্ছে একটু ঘৃণা লাগে এগুলো করতে তাদের ভাই কবুতর পাওয়ার দরকার নেই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকালে ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে কিছু জিনিস নিয়ে আপনি খুব সহজে আপনার এই পিছিয়ে দেখতেছেন কত বড় বড় খোপ, এগুলো খুব ইজিলি পরিষ্কার করতে পারবেন। সেটা হচ্ছে একটা সার্জিক্যাল মাস্ক। সার্জিক্যাল মাস্ক হচ্ছে আপনার প্রোটেকশনের জন্য। এই সমস্ত জিনিস পরিষ্কার করার সময় অবশ্যই মাথায় রাখবেন এখানে কিন্তু অনেক ময়লা আছে, আবর্জনা আছে, সেগুলো থেকে বাঁচার জন্য আপনার কিন্তু সার্জিক্যাল মাস্ক অবশ্যই ইউজ করতে হবে। হচ্ছে আপনার স্ক্র্যাপ বলে, এটা আপনি খুব সহজে যে কোনো কবুতরের দোকানে যান অথবা হচ্ছে যে কোনো হাটে গেলে ইজিলি পেয়ে যাবেন। দাম এটা নেবে হচ্ছে আপনার 50 থেকে 55 টাকার মধ্যে। ইজিলি আপনি এই স্ক্র্যাপটা যে কোনো হাটে বাজারে পেয়ে যেতে পারবেন। এটা হচ্ছে সার্জিক্যাল গ্লাভস। সার্জিক্যাল গ্লাভস আপনার সবাই চিনেন, এটা হচ্ছে পলিথিনের মতো আর কি, এরকম 5 আঙ্গুলের গ্লাভস, যেটা হচ্ছে আপনার হাতকে পরিষ্কার রাখবে আর আপনি খুব ইজিলি কাজ করতে পারবেন, ময়লা কিন্তু কম লাগবে। আর এটা ডবল করে নিতে পারেন যদি আপনার হাত বেশি নোংরা হয়ে থাকে অথবা কবুতরের খুব যদি বেশি নোংরা হয়ে থাকে, তাহলে যারা হচ্ছে একটু ঘৃণা লাগে এগুলো করতে তাদের ভাই কবুতর পাওয়ার দরকার নেই। তো চলুন পরিষ্কার করা যাক। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই কবুতরগুলো বাইরে ছেড়ে দিতে হবে, কারণ কি এই সমস্ত কবুতর আপনারা জানেন কোপে থাকলে প্রচুর ময়লা করে। এদের এখন মোল্ডিং পিরিয়ড চলতেছে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে এদের শরীরে প্রচুর পশম, তো পুরো খুব পশম ভরে গেছে, এদের বাইরে করে দিতে হবে, নাহলে এরা খুব ডিস্টার্ব করবে। তো আমি বাকি কবুতরগুলোকে বাইরে খাবার দিয়ে দিলাম, এরা আর কি এখন বাইরে খাক। আর যা না হলে হচ্ছে আপনার যদি খোপের মধ্যে থাকে তাহলে প্রচুর ডিস্টার্ব করবে। বাইরে খাওয়া দিলে ডেকে নিলাম, এখন হচ্ছে আপনার খোপগুলো আটকায় দিব যাতে আমি খুব আরামসে পরিষ্কার করতে পারি, নাহলে এরা পরিষ্কারের সময় বিশেষ করেন ভাই প্রচুর ডিস্টার্ব করে। আপনি ওটা করতে পারেন। তো এরপরে খোপের ভিতরের অবস্থা দেখতে যাই। এখন খোপের ভিতরের অবস্থা খুবই বাজে। আরেকটা খোপের দেখেন, এখানে হচ্ছে কিন্তু আপনার এটা হচ্ছে একটা কাঠের খোপ, ওগুলোও কাঠের, বাট এটা হচ্ছে ছোট সাইজের খোপ, এগুলোতে প্রচুর ময়লা জমে। এমনি খোপের সাইজ অনেক কম, পরিষ্কার করতে বহুত ঝামেলা হয়। তো আপনারা অবশ্যই স্ক্র্যাপটা ইউজ করবেন যাতে আপনারা খুব ইজিলি এগুলো পরিষ্কার করতে পারেন। স্ক্র্যাপ দিলে ভাই এটা 5 মিনিটের কাজ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে দেখেন এখানে কিন্তু আপনার একটা কবুতর ডিমে বসে আছে, এখানে একটা কবুতর ডিমে বসে আছে। আমাদের যেটা ফার্স্টে করতে হবে, এই যেগুলো কবুতর ডিমে বসে নেই তাদের বের করতে হবে প্রথমে, আর যে সমস্ত কবুতর ডিমে বসে আছে এদের ধরে একটা খাঁচার মধ্যে আটকাতে হবে। এরপর খোপটা পরিষ্কার করে ডিমগুলো ফার্স্টে সেপারেট করতে হবে। আপনি ফার্স্টে ডিমগুলো সেপারেট করার পরে তারপরে এদের ছেড়ে দিলে হবে, তখন আর সমস্যা হবে না। কারণ কি বারবার ডিস্টার্ব করলে এটা ডিম থেকে উঠে যেতে পারে, আর তাও না দিলে তো আর এক সমস্যার সৃষ্টি হবে। যাই হোক, কথা ছিল না, কথা হচ্ছে প্রথমে আমি এদের দুইজনকে সরাতে হবে, তারপর ডিমগুলো একটা সেফ জায়গায় আনতে হবে, এরপর পরিষ্কার বাকি পরিষ্কারটা কবুতরটাকে সরাই নি, না হলে যদি এ বারবার ডিস্টার্ব ফিল করে তাহলে কিন্তু আর ডিমে তা দিবে না, এটা কিন্তু বড় একটা লস হয়ে যাবে আমার জন্য, আমি আর রিস্ক নিব না। পরিষ্কারের পরে কিন্তু খোপগুলোতে অবশ্যই পটাশ মিশ্রিত পানিতে স্প্রে করে দিতে হবে যাতে কোনো ধরনের পোকামাকড় না থাকতে পারে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন।